আমার কাছে অসাধারণ লাগে পাথরটিক সমুদ্র সৈকতটি। কারণ এখানকার পানিটা স্বচ্ছ, পাথর বের হয়ে থাকে। এখন জোয়ারের সময় এই রকম পাথর বের হয়ে নেই। আমার ক্লিয়ার অনুভূতি ভাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি থেকে বাইকে করে, মানে আমরা বাইক ট্যুর দিচ্ছি রাজশাহী থেকে, সেখান থেকে সব ঘুরে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার আসলাম। কক্সবাজার ঘোরার সব মুহূর্তগুলো দেখবেন আপনারা, সাথেই হেই সবাইকে আসসালামু আলাইকুম। আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে বাইক ট্যুরের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও 6 নাম্বার পর্ব। চিটাগাং বিভাগ বাইক ট্যুরের 6 নাম্বার এপিসোড হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো আমরা রওনা দিয়েছিলাম, মানে মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা দুপুরের পরপরই রওনা হয়ে গেছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সেখান থেকে কক্সবাজার পৌঁছাতে রাত হয়ে যায় আমাদের। রাতে এসেই একটি রুম নিয়ে নিই এবং ফ্রেশ হয়ে সাথে সাথেই বের হয়ে পড়ি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কারণ সমুদ্র না দেখলে তো হবে না। এসেছি সাথে সাথে সমুদ্রে এসেই পা ভিজিয়ে ফেললাম এবং সমুদ্র সৈকতে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছিলাম। রাতে সমুদ্র যেন আরও অন্যরকম দেখতে লাগে। রাতে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে অনেক কিছু খাওয়া দাওয়া করে শেষে একটু হোটেলে উঠে খাওয়া দাওয়া করেই চলে গেলাম রুমে যেতে না যেতেই ঘুম থেকে উঠে সকালে উঠেই বের হয়ে পড়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ বাইক রাইডারদের জন্য এটা স্বপ্নের রাস্তা। এই মুহূর্তে রয়েছি মেরিন ড্রাইভ, কক্সবাজারের মেরিন ড্রাইভ। একদিকে সাগর, একদিকে পাহাড়। সাজেকে যেরকম একটা স্বপ্নের রাস্তা ছিল, মেরিন ড্রাইভও একটি স্বপ্নের রাস্তা। তো মেরিন ড্রাইভ দিয়ে প্রথমেই চলে যাচ্ছি পাটওয়ার টেকের উদ্দেশ্যে। পাটওয়ার টেক থেকে ঘোরা শুরু হবে, মানে লাস্ট থেকে আমরা ঘোরা শুরু করব। তো পাটওয়ার টেক যেতে যেতে অনেক সুন্দর জায়গাটা। গুড মর্নিং কক্সবাজার। সকালবেলা হোটেল থেকে বের হয়ে নাস্তা করে বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। যাচ্ছি এখন মেরিন ড্রাইভের রাস্তায়। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। অসাধারণ ফিলিং, যাকে বলে অসাধারণ। এর আগেও ঘুরেছি, কিন্তু বাইক নিয়ে প্রথম ঘুরছি এটা, মানে যেটা অবিশ্বাস্য রকমের ফিলিংস একদম। এই যে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় মিলেমিশে একাকার করে দিয়েছে একদম। তো যাওয়া যাক। প্রথমে যাব পাটওয়ার টেক, মানে লাস্ট থেকে শুরু করব। পাটওয়ার টেক থেকে আস্তে আস্তে ঘুরবো ইনানি, হিমছড়ি এবং আরো অনেক কিছু। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা সুন্দর একটি রাস্তার মাঝ দিয়ে আমরা যেতে থাকি পাটওয়ার টেকের উদ্দেশ্যে, পাটওয়ার টেক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি থেকে কালকে বিকালে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। সেখান থেকে কক্সবাজারে এসেই প্রথমে সমুদ্র থেকে রুম নিলাম, একটা সমুদ্র পাশে একটা রুম নিয়েছিলাম। সে রুমে সারাচ্ছিলাম। রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরেছি, খাবার দাবার শেষ করে সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে এসেছি মেরিন ড্রাইভ দিয়ে পাটওয়ার টেক। অসাধারণ, আমার কাছে অসাধারণ লাগে পাটওয়ার টেক সমুদ্র সৈকতটি। কারণ এখানকার পানিটা স্বচ্ছ, পাথর বের হয়ে থাকে। এখন জোয়ারের সময় এই জন্য পাথর বের হয়ে নেই। তো চলে এসেছি মেরিন ড্রাইভ দিয়ে, একদিকে সাগর একদিকে পাহাড়, এই রাস্তা দিয়ে চলে আসলাম পাটওয়ার টেক সমুদ্র সৈকতে, যেটি আমার কাছে অসাধারণ লাগে। এখান থেকে চলে যাবো আবার ইনানি বিচে। ইনানি বিচ থেকে হিমছড়ি বিচ হয়ে গোসলে নেমে যাব। সমুদ্রে যদি গোসলই না করলাম সারাদিন, তাহলে তো বৃথা, ট্যুর বৃথা। যাওয়া যাক। পাটওয়ার টেক বিচে বসে আছি, সবার মিলে বসে থাকাই সুন্দর। এত বড় বড় ঢেউ এসে ওদিকে মারছে, বিশাল বিশাল। ওখানে কিছুক্ষণ বসেছিলাম গিয়ে, বিশাল ঢেউ। এখন জোয়ারের টাইম মনে হয়, না হয় পাথর থেকে ওইদিকে পানি থাকে না, ওইদিকে পাথরগুলো দেখা যায়। সমুদ্রে আসলে সব ভুলে যাওয়া যায় আসলে, আমার মনে হয়।
সমুদ্র এমন একটা জায়গা, সব ভুলে যাওয়া যায়। বলো আমার কি আর অনুভূতি ফিরোজ ভাই, আপনার শেষ। এত সুন্দর একটা ফিলিংস, সব কষ্ট দূর হয়ে যাওয়ার কথা। সব কষ্ট দূরে যাওয়ার কথা ঠিক আছে, কিন্তু এখানে একা এসে সবচাইতে মজা। এই মুহূর্তে আছি ইনানি বিচে। ইনানি বিচের ওই পারে আর্মিদের তৈরি, নেভিদের তৈরি একটা ব্রিজ আছে। ব্রিজ তো না, একটা ঘাট আছে, ওই ঘাটটা ভেঙে গেছে দেখলাম, ওখানে গেছিলাম। তারপর চলে আসলাম ইনানি বিচে। ৳৩০ করে বাইক পার্কিং করে চলে যাচ্ছি হিমছড়ির পাহাড়ে উঠতে। চলুন হিমছড়ির পাহাড়ে উঠা যাক। এই মুহূর্তে হিমছড়ি পাহাড়ে উঠলাম। প্রচুর ভিড় আজকে হিমছড়িতে, প্রচুর ভিড়। মানে হিমছড়িতে ভিড় মানে কক্সবাজারে প্রচুর ভিড়, বিচেও সেই ভিড় পাবো হয়তোবা। হিমছড়ি পাহাড়ে উঠলাম সিঁড়ি দিয়ে, সিঁড়িতে পা ফেলার জায়গা ছিল না, এতটা ভিড়। হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়, মানে উঁচু থেকে সমুদ্রটা উপভোগ করা যায়। হিমছড়ি ঘোরা প্রায় শেষ। হিমছড়ি থেকে এখন সমুদ্র সৈকতে চলে যাব, কলাতলি। ওখানে ওখানে যে বিকালে দুপুরে গোসল করবো, প্রচুর গোসল করতে হবে। গোসল করার ভিডিও হবে না হয়তোবা, কারণ ফোন নিয়ে যাবো না। ফোন নিয়ে গেলে ভিডিও করতে করতে টাইম শেষ, গোসল করে মজা পাবো না। তো এত ভিড় হিমছড়িতে আজকে, প্রচুর ভিড়। মনে হচ্ছে রাজশাহীর আরডি মার্কেটে ঢুকে গেছি। আরডি মার্কেট রোজার মাসে যেই ভিড় হয় সেই ভিড় এখন। কাস্টমার দৌড়তে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি কক্সবাজারে। কক্সবাজার, হিমছড়ি, পাটোয়ার টেক, ইনানি, সুগন্ধা, লাবণী সব বিচে ঘোরাঘুরি করেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোসল করেছি। প্রচুর ঢেউ ছিল আজকে, প্রচুর পরিমাণে ঢেউ। গতবার এসে এই ঢেউ পেয়েছিলাম না, আজকে এই ঢেউ পেলাম। অনেক মজা করলাম ঢেউ, অনেক গ্যাঞ্জাম, মানে অনেক টুরিস্ট এসেছে এবার, মানে এখন। তো গোসল করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এসে দেখি সূর্য নাই, সূর্য অস্ত দেখতে পাচ্ছি না। সূর্য মেঘে ঢেকে গেছে, সূর্য ডোবার আগেই সূর্য মেঘে ঢেকে গেছে। একটু দেখা যাচ্ছে, মানে লাল হয়ে আছে, তাছাড়া কিচ্ছু না। তো সূর্য ডোবা দেখা হলো না, মানে সূর্য অস্ত দেখা হলো না, সূর্য গায়ে। আমাদের ভ্রমণ চলছে বাইক নিয়ে গোটা চিটাগাং বিভাগের বিভিন্ন জনপদ এবং সকল জেলা এবং বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটি কক্সবাজার জেলার ঝিলংজার ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম আইকনিক স্টেশন। এটি 6 তলা বিশিষ্ট একটি স্টেশন, যেটিতে শিশু যত্ন, লকার ভাড়া, ডাকঘর, হোটেল, শপিং মল, এটিএম বুথ, প্রার্থনার জায়গা সহ সবকিছুরই সুবিধাই পাওয়া যাবে। এখন রয়েছি এখানে। এটির কাজ শুরু হয়েছিল 2018 সালে। এটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালে, 22 সালে শেষ হয়েছিল না। এটি তারপরে অফিসিয়ালি উদ্বোধন হয়েছে 2023 সালের 12ই নভেম্বর। এই মুহূর্তে এই স্টেশনটি আছি। স্টেশনটির আকৃতি ঝিনুক আকৃতি, ঝিনুক কক্সবাজারের জন্য ঝিনুক আকৃতি দিয়েছে। স্টেশনের সামনেও একটি ঝিনুক সহ ভিতরে একটি মুক্তার মতো করে রেখেছে। অনেক সুন্দর একটি রেলওয়ে স্টেশন, বাংলাদেশের একমাত্র স্টেশন এটি, যেটি একদম অন্যরকম, অনেক সুন্দর। এই স্টেশনটি দেখছি মুগ্ধ হচ্ছি। স্টেশন ভিজিট শেষে চলে আসি সমুদ্র সৈকতের পাশে একটি রেস্টুরেন্টে ঢুকে রাতের খাবার খেয়ে নিই এবং খাওয়া শেষে চলে আসি আবার সৈকতে।
সমুদ্র সৈকতে এসে অস্থির একটা জিনিস দেখলাম, এখানে একটি মানুষ একটা অন্য মানুষের স্কেচ এঁকে দিচ্ছে, অনেক সুন্দর জিনিসটা। মানে প্রতিভা, মানুষের কত প্রতিভা আছে সেটা ঘুরতে না বের হলে বোঝা যাবে না। এই যে ঘুরতে বের হয়ে এত সুন্দর মানুষের প্রতিভাটা দেখে নিলাম। আধা ঘন্টায় একটি স্কেচ এঁকে দিচ্ছে, 1200, 1300, 1500 এরকম করে টাকা নিচ্ছে। এটা দেখা শেষেই পিচ্চিদের অনেক গান বাজনা দেখলাম সৈকতে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে লাস্ট এপিসোডে। চিটাগাং বিভাগ বাইক ট্যুরের লাস্ট এপিসোড আসছে সামনের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।